মনে করিয়েন না, তিন শ্রেণীর মানুষকে অবহেলা করিয়েন না, তাদের মানহানি করিয়েন না, তাদেরকে অপদস্থ করিয়েন না, তাদের লাঞ্ছিত করিয়েন না, তাদের বিরুদ্ধে সমালোচনা করিয়েন না, তাদের ক্ষতি সাধনের চেষ্টা করিয়েন না। তিন শ্রেণীর মানুষ কারা? বলছেন ওলামা। আলেম ওলামার বিরুদ্ধে কখনো জবান খুলবেন না, যদি কোরআন সুন্নাহর আলেম হয়, একটা, না হলে আপনার ক্ষতি আছে। ওয়াল ওমারা ওয়াস সালাতিন, আর দ্বিতীয় হচ্ছে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের বিরুদ্ধে জবান খুলিও না। কিন্তু গণতন্ত্র শিখিয়েছে যে বাক স্বাধীনতা, তো গণতন্ত্রের ব্যাপারটা অন্যরকম। বাকি ইসলামী খেলাফতের ক্ষেত্রে যে তরিকা রয়েছে সেটা হচ্ছে যে না, শাসক দেশে আপনার চাহিদা মোটামুটি, সব চাহিদা তো পূরণ করতে পারবে না কেউ, কিন্তু মোটামুটি আপনার আমন নিরাপত্তা দরকার, সিকিউরিটি দরকার, আপনার রুজি রোজগারের জন্য ক্ষেত্র প্রয়োজন ইত্যাদি ইত্যাদি, আপনার চলাফেরা, পরিবার নিয়ে আপনি চলাফেরা করছেন ইত্যাদি চালাচ্ছে, তাতে কিছু অপ্রীতিকর হচ্ছে, এইরকম হলে শাসকদেরকে কখনো লাঞ্ছিত অপদস্থ করিও না। ওয়াল ইখওয়ান, ভাই বেরাদর মুসলিম ভাইদেরকে কখনো লাঞ্ছিত অপদস্থ করিও না। তারপরে শুনেন কেন বলছে, ফাইন্নাহু মান ইস্তাখাফা বিল উলামা, আলেমদের কেউ যদি অবমাননা করে, আলেমদের কেউ তৌহিন করে, আলেমদের ব্যঙ্গচিত্র করছে, আজকাল ফেসবুকে প্রচার মাধ্যমে আলেম ওলামাদের ব্যঙ্গচিত্র করছেন, আপনি কোন কাজটা করলেন? লাভতে কি করলেন? আপনি ভালো কাজ করলেন না? আপনার গোনার পাল্লায় গোনা বাড়লো, কিছুই করতে পারবেন না আপনি। আরে হাতি চলতা রহেগা কুত্তা ভুগতা রে, কিছুই করতে পারবেন না আপনি, কিছুই করতে পারবেন না। এইসব করে লাভটাই কি করলেন? এগুলো হচ্ছে নোংরাদের কাজ, নিকৃষ্টদের কাজ, এগুলি ওদের কাজ যাদের কাছে কোরআনের দলিল নাই, রসুলের হাদিস নেই, আলেম সমাজ কোরআন হাদিসে কথা বলছে, সেই জন্য তাদের আপনি তৌহিন করছেন, তাদের ব্যঙ্গচিত্র করছেন, তাদেরকে নিয়ে উপহাস করছেন, বা তাদের উপর আপনি ফতোয়াবাজি করছেন। আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, জাহাবাত আখিরাত, তার পরকাল ধ্বংস হয়ে যাবে। ভালো করে শুনেন, আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, আলেমের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, কিন্তু আবার আলেম তিন প্রকার আছে: পেট পূজারি আলেম, তাবিজ ব্যবসা, মাজার ব্যবসা, পীর মুরিদির ব্যবসা, বিনা লাইসেন্সের সব ব্যবসা, ওগুলো আলাদা। মিলাদ ব্যবসা না, ওগুলো নাই। কোরআন সুন্নাহর আলেম আপনার পকেট থেকে পয়সা টানার চেষ্টা করে না, আপনার পকেট থেকে একটা পয়সা টানার চেষ্টা করে না। কখন আপনাদের কাছে কেউ চাইতে আসেনি যে আপনাদেরকে দুটো কথা শিখালেন, দেন পয়সা দেন, বাড়ি বাড়ি গিয়ে আপনার কাছ থেকে কালেকশন করছে না। তো যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি জবান দারাজি করেন, তো কি হবে? জাহাবাত আখিরাত, আখিরাত নষ্ট হয়ে যাবে। ওমান ইস্তাখাফা বিসুলতান, আর শাসকের বিরুদ্ধে যদি জবান দারাজি করেন, যদি আপনি বাড়াবাড়ি করেন, আর আপনি যদি অন্যায় কথা বলেন, আর যার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এইরকম যদি পদক্ষেপ নেন, জাহাবাত দুনিয়া, দুনিয়া খারাপ হবে। আখিরাত যদি খারাপ নাও হয়, কি হবে? দুনিয়া খারাপ হবে। জালেম শাসক তখন খোঁজ করবে যে এই গ্রামে কি আমাদের বিরুদ্ধে রে, সোচ্চার রে, ধর ওকে, উঠা, অ্যারেস্ট কর, ঢোকা ওকে, ফাঁসিতে চড়া, এই কর সেই কর, করবে না? করবে না? জি হ্যাঁ। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 লোকে ধরে বেঁধে মেরেছে, এত বড় জালেম ছিল। জি, তবে ইন্দ্রের যুগে বড় জালেম, বাসরার গভর্নর। তো কথা হচ্ছে যে যারা এইরকমদের বিরুদ্ধে, জুলুম ছিল, এমন না যে জুলুম ছিল না, কিন্তু তাদের বিরুদ্ধে যখন জবান খুলেছে, বা ভিতরে ভিতরে না একে কি করে সরানো যায় এরকম করে, অথচ সরাতে পারেনি, তখন ধরে ধরে নিয়ে গিয়ে গলা কেটেছে 1,20,000। এটা পুরাতন একটা ইতিহাস বললাম, এই ইসলামের 1400 বছরের ইতিহাস, এইরকম যুগে যুগে হইতেই আছে। সুতরাং এগুলো আপনি দুনিয়া কেন খারাপ করতে যাবেন? তাদের বিরুদ্ধে বলে দুনিয়া খারাপ করে লাগবে, আপনার দুনিয়াটা ঠিক থাক আর আপনার আখিরাত ঠিক থাক। আলেমের বিরুদ্ধে বলিয়ে না, এদের বিরুদ্ধে বলে আপনি কিছু করতে পারবেন না। আরে মশা বা মাছি যদি হাতির বিরুদ্ধে, বা বিড়াল যদি হাতির সাথে লড়াই শুরু করে, তো কি করতে পারে? কিছু করতে পারবে না, বল নিজেরই ক্ষতি করবে, পা দিয়েছে বেঁধবে, ব্যাস শেষ, এক মুহূর্তে বিড়াল শেষ, ঠিক কিনা? তো এই হচ্ছে অবস্থা। তো ওই রকম কাজ কখনো করবেন না। এগুলো আমার কথা নয়, সালাফে সালেহিনদের কথা। 3 নম্বর বললাম যে ভাই বেরাদর, আত্মীয় স্বজন, দিনী ভাই, মুসলিম ভাই, এদের বিরুদ্ধে ওমান ইস্তাখফা বিল ইখওয়ান, আর যারা মুসলিম ভাই বেরাদরের বিরুদ্ধে বলে, মুসলিমের বিরুদ্ধে বলে, মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জাহাবাত মুরুওয়াতুহু, তার মান সম্মান নষ্ট হয়, মান সম্মান নষ্ট। এটা কি মানুষ নাকি? দেখো মুসলিমের বিরুদ্ধে এইসব কাজ করছে, মুসলিমদের বিরুদ্ধে এই কাজ করেছে, ওই গ্রামের মুসলিম, সে ওই গ্রামের মুসলিম, একজন আরেকজনের বিরুদ্ধে শেকড় কাটছে। এই কেমন মুসলিম যে মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথবা গোয়েন্দাগিরি করছে? তো
তো যাই হোক, মুসলিম কোন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনার মুসলিম ভাই, কখনো আপনি তার বিরুদ্ধে জবান লম্বা করবেন না, আলেমের বিরুদ্ধে করবেন না, শাসকের বিরুদ্ধে করবেন। সিয়ারু আলামিন নোবালা, ইমাম জাহাবি রহমতুল্লাহ 17তম খণ্ড 251 পৃষ্ঠা। এই দিয়ে আমার আলোচনা কথা লম্বা হয়ে গেল। মনে করছিলাম যে এই বিষয়টি আপনাদের জন্য অনেকটাই নতুন হবে, কারণ এগুলো বিষয় অনেকে মনে করে যে এগুলো বলা মানে হচ্ছে দরবারি আলেম হওয়া, বড়ই রোগ একটা, বুঝতে পেরেছেন? এই ধরনের কথা বললে দরবারি আলেম। আমরা কোন দরবারে গিয়েছি বলেন, ওদের কাছে গিয়েছি কোনোদিন দেখেছেন কোনোদিন যে ওদের সাথে গিয়ে বসে যার ছবি তুলেছি? আর নিজেরা, আমি নিজের কথা বলছি না, আমাদের বড় বড় ওলামারা আছে, কোনদিন দেখেছেন যে ওদের পাশে বসে একসাথে ইফতার পার্টিতে আমরা কোনো মহিলার সাথে বা পুরুষের সাথে, নেতা নেত্রীর সাথে আমরা ইফতার পার্টিতে আছি, দেখেছেন নাকি? তারপরে যদি আমাদেরকে দরবারি বলেন, তো দরবারি ওরাই হইতে পারে যারা ওদের পিছনে পাশে দেখেন যে ছবি মাশাআল্লাহ মহিলার পাশে বসে আছে, অথবা এদের সাথে পাশে বসে আছে, অথচ জুলুম অত্যাচার করছে, সেটা হইতে পারে। অথবা বললো যে তারা আমাদের বন্ধু, আমরা বন্ধু বলি, শত্রু বলি না। শত্রু বললে দুনিয়া খারাপ করবে, আর বন্ধু বললে ইমান খারাপ হবে। আমরা বন্ধু বলবো না, শত্রু বলবো না। এটা হচ্ছে আপনার নিরাপদ, আপনি নীরব থাকেন। জবান থেকে কোনো কথা বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। যেমন আপনার যদি বন্দুক থেকে গুলি ছুড়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না, ওই রকমই জবানকে যদি কন্ট্রোলে রাখেন তো আপনার দিন দুনিয়া সুন্দর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক